আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে আজকে আবার একটি ভিডিওতে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আমার সেই বিষয়টি হলো শুধু একটি মাত্র আমল যদি আপনি করেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এই নিশ্চয়তা, এই গ্যারান্টি আছে। তবে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে বলবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি জানতে চান কোন একটি আমল, যে আমল করলে আপনি জান্নাতে যাবেন, সেই আমলের ব্যাপারে আমরা আজকে মূলত আলোচনা করব। চলুন প্রিয় ভাই বন্ধুরা, আমরা এই বিষয়টি কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, শুধু এমন একটি আমল আছে যে আমলটি আপনি করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই নিশ্চয়তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। চলুন আমরা এই বিষয়টি কোরআনের আলোকে একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা আয়াত নম্বর 13 আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ, তোমরা যারা আমি আল্লাহ তাআলার ইতাআত করবেন, আনুগত্য করবে, ওয়া রাসূলাহু, এবং আমার রসুলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এখানে এই বিষয়টি কোরআনের আয়াত দ্বারাই আমরা সরাসরিভাবে জানতে পারলাম যে বিষয়টি, সেটি হলো এই, আল্লাহ তাআলা জানিয়েছেন যারা আমি আল্লাহর এবং আমার রসুলের আনুগত্য করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তো কিভাবে? কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে, আনুগত্য করার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন আমাদের জন্য, সেগুলোকে একনিষ্ঠতার সাথে বিশ্বাস করে আল্লাহর প্রতি সেগুলোকে মেনে নেওয়া। আমি আল্লাহর যদি আনুগত্য না করি তাহলে তো আল্লাহ আমাকে জান্নাত দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো যদি আমি না করি, তানাকে যদি আমি আনুগত্য না করি, আল্লাহ আমাকে জান্নাত দেবে না। তাহলে আল্লাহকে যে ব্যক্তি আনুগত্য করবেন, আল্লাহ যেগুলো হারাম, যেগুলো নাজায়েজ, যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য হারাম করেছে, অবৈধ করেছে, এই সমস্ত জিনিসকে ত্যাগ করতে হবে। তাহলেই হবে এইটা আল্লাহর আনুগত্য করা। যেটার আদেশ করেছে সেটাকে এক বাক্যে সেটাকে স্বীকারোক্তি দেওয়া, সেটাকে মেনে নেওয়া, এটাই আল্লাহর আনুগত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা, যে তরিকা, আমাদেরকে চলার যে সালিকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেটার প্রতি আমাদেরকে আমল করা, বিশ্বনবীর চলা বলা ওঠা বসা প্রত্যেকটা জিনিস আমাদের বাস্তব জীবনে রূপ দেওয়া, তানার কেউ আনুগত্য করা, এটাও আমার আপনার জন্য জরুরি। চলুন, এটা তো কোরআনের আয়াতের দ্বারা আমরা বুঝলাম। আমরা এই বিষয়টি একটু হাদিসের আলোকে বোঝার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফের হাদিসের বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে, বা সেই ব্যক্তি জান্নাতি বলে ঘোষণা হবে। সুবহানাল্লাহ। এটি সহিহ হাদিসের বর্ণনা। এখন আমি শুধুমাত্র এই কালিমাটিকে পড়ে নিলাম, তারপরে আমি জান্নাতে গেলাম, বিষয়টা কিন্তু এমনটা নয়। এর সারাংশ, মূল ব্যাখ্যা হলো এই, যে আপনাকে শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জান্নাতে চলে গেলাম, বিষয়টা কিন্তু এমনটা নয়। বিষয়টা হলো এই, তাহলে তো যে কেউ বলবে আর জান্নাতে যাবে, এমনটা কি? তারপরে তো আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম রেখেছেন, হিসাব নিকাশ হবে। শুধুমাত্র আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে গেলেন, এমনটা নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললেই নয়, অন্তর থেকে আপনাকে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, যদি আপনি রবের প্রতি ইয়াকিনের সাথে বিশ্বাস করে যদি আপনি পড়তে পারেন, এর প্রতি যদি আপনি আমল করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজাকে খুলে দেবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তবে বিষয় হলো এইটা, যে আমি শুধুমাত্র একটি কথা বললাম আর জান্নাতে চলে গেলাম, এমনটা নয়। এই কালিমার উদাহরণ এখানে এই কারণে দেওয়া হয়েছে, কারণ এই কালিমার ভিতরে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আপনি যদি এই কথার সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তারপরেও যদি আপনি মানুষকে ঠকান, মানুষকে কষ্ট দেন, মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি করেন,
মানুষের সাথে ধোঁকাবাজি করেন, তাহলে তো আপনি এ কথার স্বীকারোক্তি দেননি, আপনি শুধু মুখেই বলেছেন। অতএব মুখে বললে আপনি জান্নাতে যাবেন এমনটা না, এটা বিশ্বাসের সাথে পড়তে হবে, এটা আমল করতে হবে। এইটা যদি কোনো মানুষ মেনে নেয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে মনে রাখতে হবে আমার ভাইয়েরা, কোনো মানুষ কখনোই কোনো দিন কোনো মানুষকে ঠকাতে পারে না, কোনো মানুষ কোনো মানুষের প্রতি জুলুম করতে পারে না, কোনো মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে মারাধরা করতে পারে না। এই কালিমার পাওয়ার যদি কেউ বোঝে, কেউ যদি মানে, আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে এই কালিমার ভিতর আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। তাহলে যে সেও যদি শুধু কালিমায় পড়ে আর সে যদি বলে আমি জান্নাতে যাব, এমনটা নয়। কালিমার প্রতি আমল করতে হবে, মুখে শুধু বলতে হবে এটা নয়, এটাকে অন্তরের সাথে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে পড়তে হবে, এর প্রতি আমল করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, আপনি জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আজকের বক্তব্য থেকে আমরা যে বিষয়টি উপলব্ধি করলাম, শুনলাম, বুঝলাম, যেটা জানতে পারলাম, সেই বিষয়টি হলো এই কালিমাটা বেশি বেশি করে অন্তরে বিশ্বাস রেখে পড়া, অন্যকে পড়ার জন্য বলা, তাকেও বিশ্বাসের সাথে পড়ার জন্য আবদার করা, বলা, এই কালিমাটিকে বেশি বেশি করে বারবার পড়া, আল্লাহর প্রতি ঈমান বেশি বেশি করে আনা। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের সকলকেই বলবো, যদি আপনাদেরও ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনারা একটি লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনারা সকলেই পাশেই থাকবেন। আপনাদের সকলকে বলবো শেষে যে বার্তাটি, আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।